একজন আপু লিখেছেন, ভাই আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে আছি ৫ বছর যাবৎ। আমার সাথে সেই ছেলেটা রিলেশনশিপে থাকা অবস্থায় আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপে জড়ায় এবং এটা যখন আমি জানতে পারি তখন সে আমার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। আমি তাকে ক্ষমা করে দিই। কিন্তু আরও ২ বছর পর সে আবার একই কাজ করে। এখন সে আমাকে বলতেছে আমি নাকি তাকে সময় না দেওয়াতে সেই কাজটা করেছে এবং আমার সাথে রাগ করে এই কাজটা করেছে। তো এখন আমার কি করণীয় ভাইয়া, আমি কি করতে পারি যদি আমাকে একটু বলতেন? আপু আমি আপনাকে বলি, ছেলেদের ভালোবাসাটা অ্যাকচুয়ালি কেমন। একটা ছেলে যদি আপনাকে ভালোবাসে, তার সামনে যদি পৃথিবীর সবচেয়ে বিশ্ব সুন্দরী একটা মেয়েকেও দাঁড় করিয়ে দেন, সে তার প্রতি ইন্টারেস্ট ফিল করবে না। তার সামনে হাজার হাজার সুন্দরী মেয়েদের ভিড়েও সে আপনাকে খুঁজবে যদি সে আপনাকে ভালোবেসে থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়াল পুরুষের ভালোবাসা। যে পুরুষটা আপনাকে ভালোবাসবে তাকে আপনি হাজার ইগনোর করেন, সে আপনাকে ছেড়ে কখনো যাবে না। সে বারবার সমস্যার সমাধানের চেষ্টা করবে, সে আপনার সাথে কথা বলতে চাইবে। যদি এটা কখনো সম্ভব না হয় তাহলে সে সাইলেন্ট হয়ে যাবে। সর্বশেষ সে আপনার সাথে ব্রেকআপ করতে পারে। অ্যান্ড ব্রেকআপ করার পর যদি সে অন্য একটা রিলেশনশিপে জড়ায়, ইটস নর্মাল। কিন্তু যদি সে আপনার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় শুধুমাত্র তার স্যাডনেস কাটানোর জন্য অন্য একটা মেয়ের সাথে কথাও বলে, এটাও এক প্রকার চিটিং। লয়াল ছেলেদের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো আপনার কোনো ব্যবহারের কারণে যদি সে কখনো ডিসরেসপেক্ট ফিল করে এবং এই ডিসরেসপেক্টের কারণে সে যদি কোনোভাবে আপনার ওপর থেকে তার মন উঠিয়ে নেয়, সে আর কোনো দিন, আপনি তার সামনে কেঁদে মরে যান বা যাই করেন, সে আর কোনো দিন আপনার দিকে ঘুরেও তাকাবে না। সে প্রয়োজনে আপনার থেকে অনেক দূরে চলে যাবে, আপনার দিকে আর সে কখনো ফিরেও তাকাবে না, সে আপনার আশেপাশেও আসবে না। বাট সে আপনার সাথে কখনো চিটিং করার চিন্তাও করবে না যদি সেই ছেলেটা লয়াল হয়ে থাকে। যে সকল ছেলেমেয়েরা বলে তুমি আমাকে সময় দাওনি জন্য আমার অন্য একজনের প্রতি ফিলিংস চলে আসছে, তোমার উপর আমি রাগ করে নতুন একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি, ইটস এ হাই লেভেল চিটিং। আমি বারবার একটা কথা বলি, চিটিং ইজ এ চয়েস, নট এ মিস্টেক। চিট করাটা ওর হচ্ছে একটা স্বভাব, এটা কোনো ভুল নয়। যারা চিটিং করে তারা বুঝে শুনে চিটিং করে। চিটিং ওর নেশা, চিটিং ওর পেশা। সো আপু, যে ছেলেটা আপনার সাথে একবার চিট করতে পারে সে হাজারবার আপনার সাথে চিট করতে পারবে, এটা আপনি অলরেডি প্রমাণ পেয়েছেন। এরপরেও যদি আপনার শিক্ষা না হয়, আপনি তাকে আরো একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। ইটস ইওর চয়েস।